আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি কি জানেন যে পুরো পৃথিবীতে, পুরো বিশ্বের মাত্র ৯টি দেশের কাছে পারমাণবিক বোমা আছে, পারমাণবিক শক্তি আছে? আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে এতগুলো দেশ, কম নয় কিন্তু প্রায় ৩০০-র কাছাকাছি দেশ আছে, ছোট দিয়ে বড় দিয়ে। এই এতটা দেশের ভিতরে মাত্র ৯টি দেশের কাছে পারমাণবিক শক্তি আছে, পারমাণবিক বোমা আছে। আর এতগুলো দেশ, তাদের কোনো কিছুই নাই, পারমাণবিক শক্তির কোনো কিছুই নাই। কেন এটা? আবার বর্তমানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, বিশাল এক স্থাপনা তৈরি হচ্ছে সেখানে। তো এইটা থেকে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশ কি ভবিষ্যতে কখনো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে? আজকে আমরা এই স্পর্শকাতর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সহজভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আন্তর্জাতিক রাজনীতি এবং প্রযুক্তির মারপ্যাচটা আসলে কোথায়। প্রথমেই পরিষ্কার করা দরকার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পারমাণবিক বোমা এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিদ্যুৎ তৈরির জন্য যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় তা মাত্র ৩ থেকে ৫% সমৃদ্ধ, কিন্তু একটি পারমাণবিক বোমা বানাতে হলে কমপক্ষে ৮০ থেকে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। আমাদের দেশে বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো কোনো প্ল্যান্ট বা প্রযুক্তি নেই। এমনকি রূপপুরের জ্বালানিও আসছে রাশিয়া থেকে এবং ব্যবহৃত জ্বালানি রাশিয়া ফেরত নিয়ে যাবে। International eyes and the strictness of the NPT treaty. আন্তর্জাতিক চক্ষু ও এনপিটি চুক্তির কঠোরতা। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কি গোপনে এটা করতে পারে? উত্তর হলো একদমই অসম্ভব। বাংলাদেশ 1979 সালে এনপিটি নন প্রলিফেকেশন ট্রিটি বা পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পারমাণবিক কার্যক্রম হবে কেবল শান্তির উদ্দেশ্য। এছাড়াও ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পাহারাদাররা নিয়মিত রূপপুর পরিদর্শন করবে। তাদের কাছে প্রতিটি গ্রাম ইউরেনিয়ামের হিসাব থাকে। যদি বাংলাদেশ সামান্যতম নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করে তবে সাথে সাথেই উত্তর কোরিয়া বা ইরানের মতো ভয়াবহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেমে আসবে। আমাদের মতো দেশ যা রফতানি আয়ের উপর নির্ভরশীল, তাদের জন্য এমন নিষেধাজ্ঞা মানেই অর্থনীতির মৃত্যু। Delivery system and technical challenges. ডেলিভারি চ্যালেঞ্জ, ডেলিভারি সিস্টেম ও কারিগরি চ্যালেঞ্জ। ধরুন, তর্কের খাতিরে ধরে নিলাম বাংলাদেশ বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু বোমা থাকলেই কি দেশ শক্তিশালী হয়? না। পারমাণবিক বোমাতে লক্ষ্যবস্তুকে পৌঁছানোর জন্য প্রয়োজন ডেলিভারি সিস্টেম। এর জন্য লাগবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে, পারমাণবিক সাবমেরিন, যা সমুদ্রের তলদেশ থেকে আক্রমণ করতে সক্ষম। আমাদের বর্তমান সামরিক সক্ষমতার এই ধরনের ডেলিভারি সিস্টেম নেই। এছাড়াও পারমাণবিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। আমাদের মতন ছোট এবং ঘনবসতিপূর্ণ দেশে একটি ছোট দুর্ঘটনা পুরো মানচিত্র বদলে দিতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও বাংলাদেশের নীতি। আমাদের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তবে বাংলাদেশের বিদেশি নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটবে এবং দক্ষিণ এশিয়ার এক অস্থিতিশীল অস্ত্র প্রতিযোগিতার সৃষ্টি হবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। আমাদের লক্ষ্য এখন পারমাণবিক শক্তি ব্যবহার করে লোডশেডিং মুক্ত দেশ গড়া এবং শিল্পায়ন ত্বরান্বিত করা। অর্থাৎ আমাদের জন্য এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার, সামরিক শ্রেষ্ঠতা নয়। বাংলাদেশ প্রযুক্তিগতভাবে চাইলে হয়তো ভবিষ্যতে কোনো না কোনো একদিন প্রযুক্তিগতভাবে তারা এই সফলতা অর্জন করতে পারত, কিন্তু আন্তর্জাতিক আইন, অর্থনীতি এবং আমাদের শান্তিকামী নীতির কারণে বাংলাদেশ ভবিষ্যতে কখনোই
পারমাণবিক বোমা তৈরির পথে কখনোই হাঁটবে না। আপনারা কি মনে করেন, বাংলাদেশে কি পারমাণবিক অস্ত্রের কোনো দরকার আছে, নাকি বিদ্যুৎ কেন্দ্রেই যথেষ্ট? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে আপনি দিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।